ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। ভিডিওটি 19 তারিখে শ্যুট করা। সো আমি পুরো দিন যে কাজগুলো করেছি সেটাই আমি এখানে আবার রিভিউ করবো। সো প্রথমত আমি আমার টাইমগুলো সেট করে দিচ্ছি। 2 ঘন্টা হচ্ছে প্রায় ইংলিশ শেখার জন্য, আর হচ্ছে প্রায় 8 ঘন্টা হচ্ছে আমি কোড করব। সো প্রথমে চলে যাচ্ছে আমাদের যে কিছুই পারেন ইংলিশ কোর্সটাতে। সেখানে চলে যাওয়ার পর আমি যে কাজটি করবো সেটা হচ্ছে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে আমি এখানে যে কোর্সের যে লেখাগুলো বা নোটগুলো সেটা এখানে করে ফেলবো। যে প্রথমে শুরু করব যে কোর্সের যেভাবে কারিকুলাম সেভাবে তারা এবিসিডি অর্থাৎ অ্যালফাবেট দিয়ে শুরু করেছে। সো অ্যালফাবেট এখানে আমার উচ্চারণগুলো খুব একটা ভালো লাগে না দেখে আমি নতুন করে সার্চ দিয়ে আরেকটা ভিডিও থেকে শিখেছি। সো আমি প্রথমে অ্যালফাবেটগুলোর উচ্চারণগুলো শিখেছিলাম, অ্যান্ড দেন সেগুলোকে কী করবো, সেগুলোকে নোট করার পর আমি এখানে উচ্চারণ সহ লিখে দেবে। যেমন এই হচ্ছে এই, ভি, সি, তারপর হচ্ছে ডি, ই, আর তারপর হচ্ছে এফ। এফটা হচ্ছে আপনার উপরে দাঁতের সাথে নিচের ঠোঁট মিলিয়ে উচ্চারণটা হবে এফ। অ্যান্ড পরবর্তী হচ্ছে জি, তারপর হচ্ছে এইচ, অ্যান্ড আই, জে, কে, এল, এম, এন, ও, পি, অ্যান্ড কিউ। সো আমরা এখানে পি দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, অ্যান্ড জি অথবা জেড। যাই হোক, এটি শেষ করার পর আমি যে কাজটি করব সেটি হচ্ছে ওকে। এবার স্টেপ 2। সো ক্লাসে যেভাবে দেখিয়েছে সেভাবে স্টেপ 2 হচ্ছে ভাওয়াল শিখিয়েছিল তারা। সো এখানে ভাওয়াল হচ্ছে আমরা সাধারণত ইংলিশ যে ওয়ার্ডগুলো শব্দগুলো অ্যালফাবেটগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট। সো এই আই ও ইউকে ভাওয়াল বলে, আর বাকিগুলোকে কনসোনেন্ট বলে। সো এগুলো খুবই সহজ, এগুলো খুবই বেসিক, বাট তাও কোর্সের কারিকুলাম যেভাবে আমি সেভাবে এগোচ্ছি। সো ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট শেখার পর যে কাজটা করলো সেটা হচ্ছে খুব সম্ভবত ফনিক্স শিখেছিলাম, আর্টিকেল শিখেছিলাম। হ্যাঁ, যেমন এ অ্যান্ড ডি কে আর্টিকেল বলে, তো এটা কিন্তু আমরা সবাই জানি। তো অ্যাপল অ্যান্ড ট্রি, যেহেতু এ দিয়ে শুরু হয়েছে সো এখানে অ্যান বসবে, যেহেতু টি দিয়ে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সো এখানে এ বসবে। অ্যান্ড কোনো কিছু যখন আমরা নির্দিষ্ট করে বোঝাই তখন সেটার পূর্বে দা বসাবো। সো এই ছিল পুরো কোর্সের কারিকুলামের। আর এরপরে শিখেছিলাম ফনিক্স শিখেছিলাম, আমার মনে আছে। সো একটা নতুন করে একটা ক্লাসে চলে যাব। ফনিক্স অর্থাৎ উচ্চারণ, কোনো ইংলিশের শব্দগুলোর যে অ্যালফাবেটগুলোর যে উচ্চারণ, যেমন এর উচ্চারণ হবে আ, বা, খ, সি হচ্ছে খ, ডি হচ্ছে ডা, আর ডি পর্যন্ত শিখেছি। সো এভাবে শেখার পর আমার যখন প্রায় 2 ঘন্টা শেষ হয়ে গেল, অ্যান্ড তখন আমি শুরু করবো হচ্ছে কোডিং। সো কোডিংয়ের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে দেন আগে যে একটি প্রজেক্ট আছে এটা লোড হবে, লোড হওয়ার পর কেটে দিয়ে এরপর শুরু করবো বাকিগুলো। এরপর নতুন একটা প্রজেক্ট ওপেন করে শুরু করলাম কোড অ্যান্ড প্র্যাকটিস। তো আমি আজকে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে একটি এমবেড ভিডিও প্লেয়ার তৈরি করা ইউটিউবের জন্য। সো এর জন্য বারবার প্র্যাকটিস করতে থাকলাম, অ্যান্ড খুবই সিম্পল একটা বেসিক যে ডিজাইন দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে সাপোজ 3টা বাটন থাকবে, অ্যান্ড 3টা বাটনে আমি যখন ক্লিক করব তখন প্রত্যেকটা বাটনের জন্য একটা একটা করে সং ওপেন হবে, অর্থাৎ নতুন করে একটা সং প্লে হবে। সো এই কাজটি করার জন্য যে সাধারণত একটা সিম্পল একটা ডিজাইন ধরে প্রথমত একদম বেসিক থেকে শুরু করলাম। তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথম বাটনে যখন ক্লিক করব তখন ইউটিউবের মাধ্যমে একটি এমবেড সং অন হবে। সো এটি ছিল আমার প্রথম কাজ। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটি অন হবে। সো এই ছিল আমার আজকের কাজ। যখন দেখলাম যে একটি বাটনে ক্লিক করলে একটি সং ওপেন করতে পারছে, প্লে করতে পারছে, তখন আমি আমার নেক্সট স্টেপে যাওয়া শুরু করলাম। দেন সেটা হচ্ছে যে আমি যে বাকি দুটো বাটন আছে ওই দুটো বাটনে ক্লিক করলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটি করে সং প্লে হবে। সো এই জিনিসটা কীভাবে করে এই জিনিসটার জন্য প্র্যাকটিস করতে থাকলাম। তো ফুল জিনিসটাকে যখন আমি নিজের আয়ত্তে নিয়ে আসলাম, অ্যান্ড ওটা বারবার প্র্যাকটিস করলাম, কারণ কোড
একবার বা দুবার প্র্যাকটিস করলেও মাথায় থাকে না, যার জন্য অনেকবার করে বারবার প্র্যাকটিস করতে হয়। দেন একই কোড আমি যে কাজটা করি সেটা হচ্ছে একই প্রজেক্ট আমি প্রায় 10 বার করে প্র্যাকটিস করি এবং এভাবে করে এই যে কোর্সটা সেটি আমি শেষ করব। সো এর জন্য এখন যেটি করলাম সেটা হচ্ছে সিম্পল ডিজাইন ও আগেরটাই রাখলাম, সেটা হচ্ছে বাটন 3টা, বাট 3টাতে বাটনে 3টাতে ক্লিক করলে আলাদা আলাদা সং প্লে হবে। সো এর জন্য যেই মাধ্যমটা নিয়েছি সেটা হচ্ছে ইউটিউব নিয়েছি। আমি চাইলে সাধারণত একটা ওয়েবসাইটও নিতে পারতাম, বাট ইউটিউব দিয়ে শুরু করলাম। দেন ইউটিউবের এমবেড, আর এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই, এটা কিন্তু কখনো প্লে স্টোরে পাবলিশ করা যাবে না, কারণ এটা খুব সম্ভবত তাদের রুলসের বিপরীত। সো এই জন্য যাই হোক এরকম একটা অ্যাপ ডিজাইন করলাম যে 3 নাম্বার বাটনে প্রেস করলাম, একটি সং ওপেন হলো। দেখুন এটা ইউটিউব থেকে ওপেন হচ্ছে। সে এবার হচ্ছে দ্বিতীয় বাটনে ক্লিক করলাম অ্যান্ড এবার হচ্ছে প্রথম বাটনে ক্লিক করলাম, সেভাবে ভিন্নভাবে গান চালু হচ্ছে। সো এটাই ছিল আজকের। দেন নেক্সট স্টেপে যাবো একটু পর।